আব্রাহার শয়তান বাহিনী যখন মক্কার সামনে আসছে, মক্কার সামনে আসিয়া কাবার মধ্যে যখন ধ্বংস করবে, হস্তি বাহিনীগুলা সবগুলা বসে পড়লো, কাবার সামনে যায় না। এইগুলারে জোরে ঠেলে, তারপরও বাবা যায় না। যখন নাকি জোরে ঠেলা দেয়, হাতিগুলা আবারও বসে পড়ে। এরপর যখন নাকি এই শয়তান বাহিনীর কাবার মধ্যে ধ্বংস করবে, আমার আল্লাহ ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইয়া দিলেন। বাজান, যেই পাখির মুখের মধ্যে কঙ্কর ছিল, আবাবিল কোনো পাখি নয়। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। এই ঝাঁকে ঝাঁকে পাখি এই মুখের মধ্যে কঙ্কর নিয়ে আসলো। যখন নাকি এক একটা করে মারলো, বাজান এক একটা মানুষের মাথা দিয়া ঢুকতো, আর এই নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাইত। আমার আল্লাহ এই আব্রাহাকে ধ্বংস করার জন্য বড় কোনো ক্ষমতা প্রয়োগ করে নাই, সাধারণ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া শয়তান আব্রাহাকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাগণকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর অশেষ রহমত। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বিদায় আমরা তার ঘরে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চাইতেন আমরা কেউ আসতে পারতাম না। যেই কোনো সমস্যার সম্মুখীন করে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসা থেকে বাধা প্রদান করতে পারতেন, কিন্তু আল্লাহ যাকিরিন শাকিরিন যে রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রেখেছেন, এটার যেমন আল্লাহর নেয়ামত, আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন, এটাও আল্লাহর একটা নেয়ামত। আল্লাহ তাকেই তার ঘরে পৌঁছে দেয়, তাকেই দিনের জ্ঞান বুঝ দান করে যাকে আল্লাহ ভালোবাসে। তার মানে বোঝা যায় আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসে, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত করেছেন। এই জন্যই আপনাকে আমাকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই আবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আরো জোরে কন। মনে রাখবেন, আল্লাহ নামটা যে যত বলবেন আল্লাহ তত বেশি খুশি হবে। এই জন্য সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো আমরা বেশি বেশি উচ্চারণ করব। মুমিন মুসলমানের কথায় কথায় আলহামদুলিল্লাহ থাকবে, সুবহানাল্লাহ থাকবে, আল্লাহু আকবার থাকবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, সরাসরি বিষয়ের মধ্যে চলে যাব। এটা রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, আপনারা জানেন তো ইনশাআল্লাহ। এটা রবিউল আউয়াল মাসের কি জুমা? প্রথম জুমা। আমরা ইংরেজি মাসের হিসাব খুব ভালো জানি, আমরা বাংলা মাসের হিসাব খুব ভালো জানি, কিন্তু আরবি মাসের হিসাব আমরা খুব কম জানি। এটা রবিউল আউয়াল মাসের প্রথম জুমা চলতেছে।
তো এই রবিউল আউয়াল মাস, এটা আমার নবীর জন্মের মাস। এই মাসটা প্রত্যেকটা মসজিদে আমার নবীর শান, মান এবং সিরাত নিয়ে বেশি আলোচনা হয়। আমার নবীর সিরাত নিয়ে আলোচনা করা এটা একটা ইবাদত। আমার নবীর আদর্শ নিয়ে আলোচনা করা এটা একটা ইবাদত। কারণ আমার নবীর আদর্শ বর্ণনা করেছেন আল্লাহ কোরআনের মধ্যে, আমার নবীর সিরাতের আলোচনা করেছেন আল্লাহ কোরআনের মধ্যে। এজন্য এই যে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আমরা আল্লাহর নবীর অর্থাৎ আমাদের প্রিয় নবীর সিরাতের আলোচনা শুনবো, অর্থাৎ জীবনী। আমার নবীর জীবন আদর্শ কেমন ছিল, জীবন আদর্শ নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা বলতেছিলাম গত সপ্তাহে আব্দুল মুত্তালিব গিয়েছিলেন কার বাসায়? আব্দুল ওয়াহাব জুহুরি, অর্থাৎ আমার নবীর নানার বাড়িতে। আমার নবীর দাদা গিয়েছেন নানার বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? মনে আছে আপনাদের? এই যে আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব যখন নাকি আমেনাকে দেখলেন, তার খুব ভালো লাগলো, তার খুব পছন্দ হইল যে এই মেয়েটাকে আমার আব্দুল্লাহর সাথে বিবাহ দিব। দেখবেন যারা বাবা আছে, দেখবেন যাদের বিবাহ করানোর মতন ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, দেখবেন কোথায় গেলে খালি মেয়ে দেখে, কোথাও গেলে দেখবেন মেয়ে দেখে। কেউ জিজ্ঞেস করলে বলে আসলে আমার ছেলের জন্য একটা মেয়ে দেখতেছি, সুন্দরী একটা মেয়ে দরকার, এরকম বলে কি বলে না? আবার দেখবেন অনেক মারা দেখবেন যে কোনো বাড়িতে গেলে যদি মেয়ে বড় হয়, দেখবেন বলে আমার মেয়ের জন্য একটা ছেলে দেখেন। আব্দুল মুত্তালিব আমেনারে দেখেই তার ভালো লেগে গেছে, কারণ আমেনা তো যেমন তেমন কোনো মেয়ে নয়, আমনা এমনই একটা মেয়ে। কারণ যেই মেয়েটাকে বানাবে কি আমার নবীকে তার এই পেটের মধ্যে আনবে, এটা কি যেমন তেমন মা হতে পারে? কথা বলেন, এটা কি যেমন তেমন মা হতে পারে? এই মা আমেনার গর্ভে আল্লাহ যাকে পাঠাবে, এই মানুষটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সেই কথা কোরআনের মধ্যেই বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই মানুষটার আল্লাহ দুনিয়া আনবে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। যার পেটের মধ্যে আনবে এই মেয়েটা, এই মহিলাটা তো যেমন তেমন হবে না। যখন নাকি আব্দুল মুত্তালিব বললেন, এ আব্দুল ওয়াহাব জুহুরি, তুমি তোমার মেয়েকে নিয়ে বলতেছো আমার ছেলের কথা, আমাকে আল্লাহ একটা ছেলে দিছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান রে, এখন দিলটা নরম করে দিবেন। এ আমার যুবক ভাইরা, আব্দুল মুত্তালিব তার 6 ছেলেকে ডাক দিয়া বলে, ও আমার সন্তানেরা, আমার আব্দুল্লাহ মক্কায় আছে, এইখানে আব্দুল ওয়াহাব জুহুরি তার মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি চাই আমার আব্দুল্লাহরে তোমরা নিয়ে আসো। এ আমার সন্তানেরা, তোমরা যখন মক্কায় যাইবা আমার আব্দুল্লাহরে যেমনে সেমনে আনবা না, আমার আব্দুল্লাহরে এমন সুন্দর করে সাজায় আনবা গো, আমার আব্দুল্লাহরে শেরওয়ানি পরাইবা এবং ঘোড়ার উপর সওয়ার করে নিয়ে আসবা।
আব্দুল্লাহর যেন জামাই জামাই মনে হয়। ছয় ছেলেরা বলে ঠিক আছে আব্বা, আপনারা যখন বলছেন আব্দুল্লাহরে আনতে, ঠিক আছে। ছয় ছেলে রওনা দিছে মক্কায়। কোথায়? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। মক্কা না ওক্কা? মক্কা। এ বাবা, মক্কার নাম কিন্তু আগে মক্কা ছিল না, ছিল বাক্কা। আমার নবীর নাম মুহাম্মদ, তার নামের খাতিরে আল্লাহ বানায়া দিছে মক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিফ, আমার নবীর কারণে ইয়াসরিফকে বানায়া দিছে মদিনা। তো ছয় ছেলে গেছে মক্কায়। যখন নাকি মক্কায় গিয়েছে, মক্কায় যাওয়ার পর আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, আসলে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলাম শাম দেশে। এক পর্যায়ে মদিনায় বাবার এক বন্ধু আব্দুল ওয়াহাব জুহরি, তার বাসায় অবস্থান করেছিলাম। তো ওই বাসার মধ্যে ওই মালিকের একটা মেয়ে আছে, নাম হচ্ছে আমেনা। এই মেয়েটার আব্বার খুব ভালো লাগছে। আব্দুল্লাহ রে, বাবা মনে হয় তোমার সাথে তাকে বিবাহ দিবে, তুমি একটা কাজ করো। এ আব্দুল্লাহ, তুমি শেরওয়ানি পরো। তৎকালীন জামানায় আর কি, যেই শেরওয়ানি ছিল, বিবাহের জন্য যে পোশাক ছিল, এ আব্দুল্লাহ শেরওয়ানি পর। আব্বা তোর জন্য মেয়ে দেখছে এবং সুন্দর করে সাজাইতে বলছে, সাজায় নিয়ে যেতে বলছে। যখন নাকি এই কথা বলছে, আব্দুল্লাহ বলে, আমার বাবা আব্দুল মুত্তালিব যখন বলছে, আমিও এক পায়ে রাজি। আল্লাহু আকবার, জোরে বলেন। আগের কালের বিয়েগুলো এমনই হইতো, মা পছন্দ করত, আয়সা বলতো বাবা একটা মেয়ে দেখছি, ছেলে বলতো আলহামদুলিল্লাহ ঠিক আছে, বিবাহের দিন তারিখ ফাইনাল, এক সপ্তাহে বিয়ে। বাবা এক মেয়ে দেখছে, ভালো লাগছে, আয়সা বলছে বাবা এক মেয়ে দেখছি ভালো লাগছে, ঠিক আছে ওকে হয়ে গেছে। আর বর্তমানে এখন আর বাবা মার পছন্দে বিয়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন আর বাবা মার পছন্দের বিয়ে হয় না, এখন বিয়ে হয় মোবাইলে, চ্যাটিং, টিকটক, ফেসবুক। 1 বছর 2 বছর আগে পরিচয়, এরপরে কি বলে সম্পর্ক হয়, এরপরে দেখা যায় মা বাপ যখন ভালো একটা ঘরের ছেলে মেয়ে দেখে, বলে না আমি তোমার পছন্দে বিয়ে করব না, আমার পছন্দে বিয়ে করব। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইরা, আপনাকে যেই মা যেই বাবা 25 বছর পর্যন্ত লালন পালন করছে, আপনি কি খাইলে আপনার শরীর ভালো থাকবে, কিভাবে থাকলে আপনার শরীর ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আপনার বাপ মা সারা জীবন চিন্তা করছে। আপনার জীবন সঙ্গী কেমন হইলে আপনি ভালো থাকবেন, সেটা আপনার বাপ মা ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাপ মার পছন্দে এবং নিজের পছন্দ দুটোটা মিলেই বিয়ে করে। এটা বলবো না যে নিজের পছন্দ লাগবে না, না, কারণ পাত্রেরও পছন্দ লাগবে। অনেক বাপ মা আছে, হ্যাঁ ছেলের পছন্দের কোনো দামই দেয় না, এটাও হবে না, মেয়ের পছন্দের দাম দেয় না, এটাও হবে না। দোনোজনের সম্মতি লাগবে, বাপ মারও পছন্দ লাগবে এবং যাকে বিবাহ দিবেন যে মেয়ে যে ছেলে তারও সম্মতি লাগবে, দোনোজনের সম্মতিতে বিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা, যাদের আমাদের ভাই আছে বোন আছে, তাদেরকে উত্তম জীবন সঙ্গিনী পাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তো যখন নাকি আব্দুল্লাহরে বলছে, আব্দুল্লাহ বাজান সুন্দর করে শেরওয়ানি পরছে, সুন্দর করে শেরওয়ানি পরে এরপরে ঘোড়ার উপর সোয়ার হয়েছে। যখন ঘোড়ার উপর সোয়ার হয়েছে, ও আমার যুবক ভাই, এ তো আব্দুল্লাহ না, মনে হয় আসমানের চাঁদ যেন জমিনে নামছে। আল্লাহু আকবার, জোরে বলো। আব্দুল্লাহ যখন নাকি ঘোড়ার উপর সোয়ার হয়েছে, মনে হচ্ছে যে তো আব্দুল্লাহ না, আসমানের চাঁদ ঘোড়ার উপর সোয়ার হয়েছে। বাজান রে,
যখন নাকি আব্দুল্লাহ ঘোড়ার উপর সওয়ার হইছে, আব্দুল্লাহ যখন ঘোড়ার উপর করে মদিনায় যাবে, এক পর্যায়ে বাবা একটা মেয়ে আসছে, ও আব্দুল্লাহ তুমি যাইও না, তুমি মক্কা ছেড়ে মদিনায় যাইও না, কারণ আমার অনেক দিনের স্বপ্ন, আমার অনেক দিনের চাওয়া, আমি তোমাকে বিবাহ করব। এ আব্দুল্লাহ তুমি যদি আমার বিবাহ করো, আমার জীবনের যত সম্পত্তি আছে তোমার নামে লেখা দিব। ওই মেয়েটা ডাক দিছে, এ আব্দুল্লাহ যাইস না, আমারে বিয়ে কর। এই মেয়েটা কিতাবের মধ্যে আসছে, এই মেয়েটা যেই কোনো কারণে ওই খ্রিস্টান ধর্মীয় পাদ্রীর কাছ থেকে জানতে পেরেছেন এই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ওরসে, এই আব্দুল্লাহর ঘর থেকে এই আব্দুল্লাহ যাকে বিবাহ করবে, এই আব্দুল্লাহর ওরস থেকে যাকে বিবাহ করবে তার গর্ভে শেষ নবী আসবে। এই জন্য এই মেয়েটা পাগল ছিল আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। সব সময় বলতো, আব্দুল্লাহ আমাকে বিবাহ কর, আব্দুল্লাহ আমাকে বিবাহ কর, আমার জীবনের যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিব, তার বিনিময়ে শুধু আমাকে বিবাহ করো। উদ্দেশ্য একটাই, কারণ ওই মহিলা জানতো, ওই মেয়েটা জানতো আব্দুল্লাহকে যদি আমি বিবাহ করতে পারি তাহলে আমার গর্ভে শেষ নবী আসবে, আমি শেষ নবীর মা হতে পারবো। কারণ শেষ নবীর মা হয় এটা যেমন তেমন ভাগ্য নয়, কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র মা আমেনার ভাগ্যে ছিল। এই জন্য আল্লাহ ওই যে দেখেন মক্কা থেকে মদিনায় নিয়ে গেছে। কারণ বিবাহ কার ভাগ্যে, কোন ঘরে কার আছে এটা কেউ বলতে পারে না। কোন পুরুষের তকদিরে কোন মেয়ে আছে, কোন মেয়ের তকদিরে কোন পুরুষ আসে কেউ বলতে পারে না। যখন নাকি এই মেয়েটা বারবার বলতেছে, আব্দুল্লাহ রে একটা কাজ কর, এখনো সময় আছে, ঘোড়ার থেকে নেমে যা, আমাকে বিবাহ কর, আমাকে বিবাহ করো, আমাকে বিবাহ করলে আমার জীবনের, আমার বাবার যত সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ বলে, দেখো আমার বাবা অনেক চয়েস করে একটা মেয়ে পছন্দ করছে, আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। বাজান রে, এই 6 ছেলে কি করলেন, রওনা দিলেন, আব্দুল্লাহকে ঘোড়ার উপর উঠাইছে, আব্দুল্লাহ ঘোড়ার উপর সওয়ার হইছে, মদিনার দিকে যাচ্ছে। যখন নাকি মদিনায় গেছে, আব্দুল ওয়াহাব জুহরির বাসায় সামনে যায়া বাজান গেটের সামনে নামছে। এক পর্যায়ে আব্দুল ওয়াহাব জুহরিরে ডাক দিছে, ও আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কয়, ও আব্দুল ওয়াহাব জুহরি, আমার ছেলে হাজির। আল্লাহু আকবার, জোরে কর। আব্দুল ওয়াহাব জুহরি যখন নাকি বাড়ির সামনে গেটের সামনে হাজির হইছে, আব্দুল্লাহর দিকে বাজান এইভাবে তাকায় আছে। কারণ আব্দুল্লাহর মতন এত সুদর্শন পুরুষ আব্দুল ওয়াহাব জুহরি কোনোদিন দেখে নাই। আব্দুল ওয়াহাব জুহরি ডাক দিয়া বলে, মুত্তালিব, এত সময় পর্যন্ত তুই আমার মেয়েটা তোর ছেলের জন্য চাইছস, এখন আমি আমার মেয়ের জন্য তোর ছেলেটারে চাই। কারণ আমি চাই আমার আমেনার জন্য এমন একটা পুরুষই দরকার। কারণ আব্দুল মুত্তালিব একটা কথা মনে রাখবি, এই যে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছি, আব্দুল্লাহর চেহারার মধ্যে যেমন একটা নূর, আমার মেয়ের চেহারার মধ্যে সেম একটা নূর বাসে। এ আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে মনে হয় গো
এ তো কোনো মানুষ নয়, এ হল আল্লাহর ফেরেশতা। এ মুত্তালিব, তোর ছেলেটারা আমার মেয়ের জন্য বিবাহ দিবিনি? আব্দুল মুত্তালিব বলে, বন্ধুরে তুই যখন রাজি আমিও আব্দুল মুত্তালিব রাজি। তুই যখন রাজি আমি আব্দুল মুত্তালিব রাজি। আয় রে বন্ধু আয়, বুকের মধ্যে আয়। আজকে থেকে আমরা আর বন্ধু থাকবো না, আজকে থেকে আমরা আমাদের ছেলে মেয়ের মাধ্যমে সম্পর্ক করে ফেলবো। আব্দুল মুত্তালিব বাজান এবং আব্দুল ওহাব জুহরির মাধ্যমে আমেনা এবং আব্দুল্লাহর বিবাহ হবে। বাজান, বিবাহ জিনিসটা সহজ, কিন্তু আমরা বানায় ফেলছি কঠিন। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের মাধ্যমে বিবাহ জিনিসটা সহজ, ইজাব এবং কবুলের মাধ্যমে শরীয়তে বিবাহ হয়। কিন্তু আজকে আমরা বিবাহটা করে ফেলেছি কঠিন, এই জন্য সমাজের মধ্যে জিনা সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের মধ্যে বিবাহ কঠিন ওই সমাজে দেখবেন জিনা সহজ। যেই সমাজের মধ্যে দেখবেন বিবাহ সহজ ওই সমাজে দেখবেন জিনা কঠিন হয়ে যাবে। এই জন্য বিবাহটাকে সহজ করতে হবে। ছেলে মেয়ে বড় হইলে ছেলের টাকা দেখা যাবে না, এবং কি মেয়ে সুন্দর কিনা তা দেখা যাবে না। দেখেন, আগে দেখবেন দিনদার কিনা। দেখবেন দিনদার একজন ছেলের সাথে আপনার মেয়ে বিবাহ দিবেন, দেখবেন আপনার মেয়ে ভালো থাকবে। একজন দিনদার বউ আপনার ছেলের জন্য ঘরে আনবেন, দেখবেন আপনার ছেলে ভালো থাকবে। আজকে তো আমরা দিনদারিত্বকে প্রাধান্য দেই না, দেই টাকার কাছে। ছেলের বড় ব্যবসা আছে কিনা, ছেলে ভালো টাকা ইনকাম করতে পারে কিনা, ছেলে আমার মেয়েরে খাওয়াইতে পারবো কিনা, আগে এইগুলা দেখি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আগে দিনদারিকে প্রাধান্য দিবেন। দেখবেন মেয়ের মধ্যে দিন আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, পর্দা করে। এবং ছেলে যার কাছে বিবাহ দিবেন, দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, দিন আছে কিনা। যদি দিনদার দেখে বিবাহ দেন, মনে রাখেন ছেলে মেয়ে ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকবে। কথা বলেন ঠিক কিনা? যখন নাকি আমেনা আব্দুল্লাহ উভয়জনকে বসাইছে, জীবনে আব্দুল্লাহ আমনাকে দেখে নাই, আমেনাও আব্দুল্লাহকে দেখে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। দুইজনকে বসাইছে, ইজাব এবং কবুল প্রস্তাবের মাধ্যমে, ইজাব এবং কবুলের মাধ্যমে কি হয়ে গেল? আব্দুল্লাহ আমিনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। আলহামদুলিল্লাহ জোরে বলো। শরীয়তের পরিভাষায় ইজাব এবং কবুলের মাধ্যমে দুইজন সাক্ষীর মাধ্যমে কি হয়ে যায়? বিবাহ হয়ে যায়। বর্তমানে যে কাবিন, এটা হয়তো বা বর্তমানের বাংলাদেশের সরকারের একটা রীতি অনুযায়ী করতে হয়। বাকি শরীয়তের পরিভাষায় ইজাব এবং কবুল যদি থাকে এবং দুইজন সাক্ষী থাকলে বিবাহ যথেষ্ট, আর কিছু দরকার নেই। আগের কালের দেখবেন দাদাগো যারা বিয়ে করছে, দাদারা যারা বিয়ে করছে, এদের দেখবেন কাবিন নামাই নেই, এদের দেখবেন কাবিন নামাই নেই, থাকলেও কই আছে কই দিতে পারে না। তো যাই হোক, আব্দুল্লাহ এবং আমেনা দুইজনের ইজাব এবং কবুলের মাধ্যমে কি হয়ে গেল? বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহ আমেনার বিবাহ হয়েছে, বাসর ঘরের মধ্যে দুইজনে বসছে। আব্দুল্লাহ কোনোদিন আমেনার দেখে নাই, আমেনাও কোনোদিন আব্দুল্লাহরে দেখে নাই। আব্দুল্লাহ বলতেছে, আমেনা রে, ও আমেনা, আমার বাবা চয়েস করছে তোমারে, এই জন্য মক্কা থেকে চলে আসছি মদিনায় বিবাহ করার জন্য। আমি কোনোদিন তোমারে দেখিও নাই, তোমার কথা শুনিও নাই, আমার বাবা দেখছে, এতেই আমি রাজি। আমেনা বলতেছে, আমি মনে হয় আপনার জন্য খুব পাগল ছিলাম, আর আমিও তো আপনারে দেখি নাই, আমার বাবা আপনারা চয়েস করছে, আমি আলহামদুলিল্লাহ। মন বলতেছে, কেন জানি
আপনি আব্দুল্লাহ হবেন আমার স্বামী। আল্লাহু আকবার। কারণ ইউসুফের জন্য জুলাইখার মনে একটা টান ছিল, টান। জুলাইখা সবসময় বলতো আমার স্বপ্নের পুরুষ ইউসুফ, আমার স্বপ্নের পুরুষ হবে ইউসুফ। এই ইউসুফকে ছাড়া আমি পৃথিবীর কাউকে বিবাহ করব না। অনেকে বলতো ম্যাম আপনার এই স্বপ্নের পুরুষকে কই আছে, আপনার এই স্বপ্নের পুরুষকে পাওয়া যাবে কই? জুলাইখা বলতেন আমার স্বপ্নের পুরুষ যেদিন আমার কাছে আসবে সেদিন ঠিকই পৌঁছে যাবে। কারণ এই জুলাইখার মনে ইউসুফকে টানতেন, আমেনার মনেও আব্দুল্লাহকে টানতেন, যে আব্দুল মুত্তালিবকে দেখেই মনে হচ্ছে তার যে সন্তান আব্দুল্লাহ মনে হয় তিনি হবেন আমার স্বামী। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তো আব্দুল্লাহর ওরসে তার গর্বের শেষ নবীকে আনবে, এই জন্য তার মনে একটা টান ছিল আব্দুল্লাহর প্রতি। যখন নাকি বিবাহ কমপ্লিট হয়ে গেল, এ আমার বৃদ্ধ বাবাজিরা, আমার যুবক ভাইরা, 17 দিনের মাথায়, কিতাবের মধ্যে আসছে 17 দিনের মাথায় আপনার নবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মা আমিনার এই পেটের মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার। 17 দিনের মাথায় আব্দুল্লাহর ঔরসে মা আমিনা গর্ভবতী হয়ে গেলেন। যখন নাকি 1 মাস গেছে, মা আমিনা বুঝতে পেরেছেন যে আমার এই পেটের মধ্যে সন্তান। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমার কেমন যেন মনে হচ্ছে আমার পেটের মধ্যে সন্তান, কারণ আমি অনুভব করতে পারতেছি আমার পেটের সন্তান। আব্দুল্লাহ যখন সর্বপ্রথম আমিনার মুখ থেকে শুনছে, তিনি আল্লাহর শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রথমে যদি সুসংবাদ পান যে আপনার বিবি গর্ভবতী, সর্বপ্রথম আল্লাহ শুকর আদায় করবেন, দেখবেন এই সন্তানকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহর কুদরতিভাবে আল্লাহ হেফাজত করবে। শোনার সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে সেটা পরের বিষয়, শোনার সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বলেছিল আল্লাহ শুকর আদায় করছে। যখন আল্লাহ শুকর আদায় করছে, তো এক পর্যায়ে এই মা আমিনার গর্ভের মধ্যে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, সম্ভবত 7 মাস। এই 7 মাসের মাথায় আব্দুল্লাহ যাবে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে। বিবিকে বলতেছে, আমিনা রে আমার কেমন যেন মনে হচ্ছে আমি যে যাব, আমি মনে হয় আর কোনোদিন ফিরবো না। বাজান রে এখন দিলটা নরম করে দিবেন। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ যখন শাম দেশে গেছে ব্যবসার উদ্দেশ্যে, বাবা ব্যবসা করে যখন ফিরা ধরছে, আব্দুল্লাহর বাজান সেখানেই ইন্তেকাল হয়ে যায়। এই সংবাদটা যখন মা আমিনার কানে আসছে, আমিনা রে তোমার স্বামী আব্দুল্লাহ মৃত্যুবরণ করছে। আমিনা একটা চিৎকার দেয়া বলা, মালিক তুমি আমার এই পেটের মধ্যে সন্তান দিয়া তুমি তোমার বন্ধুরে নিয়ে গেলা। আব্দুল্লাহ যাওয়ার সময় বলছিল, আমিনা রে আমি যদি মারা যাই এই ঘর ছেড়ে কোথাও যাইস না। আমার এই পেটের মধ্যে সন্তান এখন 7 মাস বয়স। আব্দুল্লাহ চলে গেল, আমার সন্তান তার বাবার চেহারাটা দেখতে পারল না। আমাদের মধ্যে এমন অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ বাবাজিরা আছে যারা জন্মের আগেই বাবারে হারাইছে। মা খুব কষ্ট করে লালন পালন করছে। যখন সন্তান বলতো, মা আমার বাবারে তো কোনোদিন দেখলাম না, আমার বাবারে এক নজর দেখতে চাই, মা বারবার বুঝে বলতো, বাবা তুমি যখন আমার এই গর্ভে আছো
তোমার বাবা চিরতরে বিদায় নিছে, কোনোদিন তোমার বাবারে দেখতে পারবা না। আমাদের মধ্যে এমন অনেক আছে যারা জন্মের সময় মা হারায়, সন্তান যখন বড় হয় বারবার বলে, ও বাবা আমার মা কই? বাবা বারবার বুঝ দিয়া কয়, বাবা তুমি যখন জন্মগ্রহণ করতা। বসুন। অনেক সন্তান আছে যারা নাকি দেখবেন জন্মের সময় মাকে হারায়, বাবাকে হারায়। এখানে অনেকে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই এতিম সন্তানদেরকে আল্লাহর রহমতের চাদর দিয়ে আল্লাহ বড় করুক। জোরে বলেন আমিন। কয়দিন আগেও মনে হয় এখানে একটা বাড়িতে আমি গিয়েছিলাম, আমার নামটা খেয়াল নাই। জন্মের সময় সিজারের মধ্যে প্রবলেম হয়েছে, মা চিরতরে বিদায় নিয়ে নিয়েছে। জন্মের সময় মাকে হারায় ফেলছে। এখানে অনেক মানুষ আছে এরকম যারা জন্মের সময় মাকে হারায়, জন্মের আগে বাবাকে হারায়। এবং যখন নাকি আমেনা চিন্তা করলেন আব্দুল্লাহ যখন মারা গেল, একটা কাজ করি, এই যে ঘরটা আছে এই ঘর ছেড়ে কোথাও আমি যাব না, এই যে ঘর, এই ঘরের মধ্যে আমি থাকবো। আব্দুল্লাহ বলছে আমি যদি মারা যাই কোনোদিনই ঘর ছাড়িস না, এই ঘরেই থাকবো। এই জন্য আমিনা ঘরে থাকতেন। ওই যে ইন্দিবির টাইমে আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালিবের 200 উট মক্কার একটা দূরবর্তী স্থানে আটকে রাখছে, মনে আছে? এই আব্দুল মুত্তালিবের কানে সংবাদ আসছে, আব্দুল মুত্তালিবের কানে সংবাদ আসছে তোমার 200 উট আব্রাহার বাহিনী আটকে রাখছে, তুমি যাও। আব্দুল মুত্তালিব তিনি বাহিনী নিয়ে গেলেন। যখন নাকি গিয়ে দেখে 200 উট বাঁধা, আব্দুল মুত্তালিবদের দেখেই আব্রাহা শয়তান চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছে। যখন নাকি আব্দুল মুত্তালিব বসছে, বসার পরে বলতেছে, এ আব্রাহা, আমি শুনলাম তুই আমার 200 উট বেঁধে রাখছোস, কেন বেঁধে রাখছোস? আমি কাবার মুতাওয়াল্লি, তুই কাবা ধ্বংস করতে যাবি, কাবা ধ্বংস করবি, তা আমার 200 উট কেন বেঁধে রাখছোস? আমার 200 উট ছেড়ে দে। আব্রাহা অবাক হয়ে গেলেন, আব্দুল মুত্তালিব আমি কাবা ধ্বংস করতে যাব, আমার বাধা দিবা না? আমি তোরে কেন বাধা দিব? আরে আমি তো আসছি আমার উটের জন্য, আমি তো আসছি আমার উটের জন্য। কিতাবের মধ্যে এটাই আসছে। আব্দুল মুত্তালিব বলতেছে, আরে আমি তো আসছি আমার উটের জন্য, আমার উট দে, আমার উট ছেড়ে দে, আমি চলে যাই। তুই যে কাবা ধ্বংস করতে যাইস, বাধা দিব না। কারণ হচ্ছে আমি উটের মালিক, আমি উটের মালিক, এই জন্য উট নেওয়ার জন্য আসছি। আমি কাবার মালিক না, আমি কাবার খাদেম। কাবার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই কাবার মালিক, কাবা আল্লাহ রক্ষা করবে। আমার জিনিস আমি রক্ষা করতে আসছি, আর কাবার মালিক আমার আল্লাহ, আল্লাহ কাবাকে রক্ষা করবে। এই কথা বলে চলে আসছে। যখন নাকি আব্রাহা বলছে তুমি তোমার এই মক্কার আশপাশের মানুষদেরকে বইলো সবাই যেন একটু চেপে যায়, সরে যায়, কারণ আমরা যেই ধ্বংসের জন্য যাব মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। বাজান রে, আব্দুল মুত্তালিব সর্বপ্রথম কাবার সামনে দাঁড়াইছে। কাবার সামনে দাঁড়াইয়া এইভাবে হাত উঠে দিছে, জমিনের মালিক, আমার ক্ষমতা নাই আব্রাহার বাহিনীকে কিছু বলার, কারণ আমি আমার উট নিয়ে আসছি, কারণ উটের মালিক আমি মুত্তালিব। এই কাবার মালিক তুমি তোমার এই কাবাকে রক্ষা করো, এই আব্রাহার বাহিনীকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আব্দুল মুত্তালিব হাত তুলে দোয়া করলেন। এরপর বাবা আমিনার ঘরের মধ্যে গেছে, কারণ এই যে কাবার পাশেই ছিল আব্দুল্লাহ আমিনার ঘর।
যখন নাকি আমেনার ঘরের মধ্যে গেছে, আমেনারে যে বলে, মা ও আমেনা, তোমার এই গর্ভের মধ্যে 7 মাসের বাচ্চা, আমার নাতি। ও আমেনা, আব্দুল্লাহ মারা গেছে, আমি চাই তুমি এই ঘরটা ছেড়ে দূরে কোথাও চলে যাও। তার কারণ হচ্ছে গো, এই শয়তান আব্রাহা আগামীকাল কাবা ধ্বংস করার জন্য আসবে। এই শয়তান যদি কাবার মধ্যে ধ্বংস করে, তাহলে মনে রাখো তোমার ঘর ক্ষতিগ্রস্ত হবে, তোমার ক্ষতি হবে, তোমার এই গর্বের মধ্যে আমার নাতিরও ক্ষতি হবে। এই কথা বলে আব্দুল মুত্তালিব বাবা চলে গেছে। আমেনা সঙ্গে সঙ্গে ঘরের থেকে বাহির হয়েছে, একটা দর দিয়া বাবা ওই কাবার সামনে গেছে। যা এই যে আমেনা পেটের মধ্যে জোরে একটা বাত দিছে, কারণ আমেনা জানতেন এই পেটের মধ্যে তার বন্ধু আছে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি ব্যথা দেয়, ব্যথা পায় কে? আরো জোরে বলেন কে? আমেনা বাবা কাবার সামনে গেছে, কাবার সামনে গিয়ে পেটের মধ্যে ওড়না দিয়ে জোরে বাত দিছে। এইভাবে বাদ দিয়া জমিনের মালিককে একটা ডাক দিয়া বলে, মালিক, তোমার বন্ধু আমার পেটের মধ্যে আব্দুল্লাহ যখন মারা গেছে, বইলা গেছিল এই ঘর ছেড়ে কোথাও যাইতে না। আজকে যদি এই ঘর ছেড়ে চলে যায়, আব্দুল্লাহর কথা অমান্য হয়ে যাবে। শয়তান আব্রাহা এই কাবা ধ্বংস করার জন্য আসবে। মালিক গো, তোমার কাছে কিছু চাই না, তোমার এই বন্ধু যে পেটের মধ্যে আছে, তোমার এই বন্ধুর দিকে তাকাইয়া আরো জোরে বাজান বাদ দিছে। নবী মুহাম্মদ বাবা উপরের পেটে চলে আসছে। যখন নাকি নবী মুহাম্মদ উপরের পেটের মধ্যে আসছে, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া জানায় দিছে, আমেনা কোনো চিন্তা কইরো না, আগামীকাল যখন শয়তান আসবে, আমার বন্ধুর খাতিরে আব্রাহাকে ধ্বংস করে দিব। যখন বাবা আগামীকাল সকালবেলা আব্রাহার শয়তান বাহিনী আসছে, আগামীকাল এই আব্রাহার শয়তান বাহিনী যখন মক্কার সামনে আসছে, মক্কার সামনে আসিয়া কাবার মধ্যে যখন ধ্বংস করবে, হস্তি বাহিনীগুলা সবগুলা বসে পড়লো, কাবার সামনে যায় না। এইগুলারে জোরে ঠেলে, তারপরও বাবা যায় না। যখন নাকি জোরে ঠেলা দেয়, হাতিগুলা আবারও বসে পড়ে। এরপর যখন নাকি এই শয়তান বাহিনী কাবার মধ্যে ধ্বংস করবে, আমার আল্লাহ ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইয়া দিলেন। বাজান, যেই পাখির মুখের মধ্যে কঙ্কর ছিল, আবাবিল কোনো পাখি নয়। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। এই ঝাঁকে ঝাঁকে পাখি এই মুখের মধ্যে কঙ্কর নিয়ে আসলো। যখন নাকি এক একটা করে মারলো, বাজান এক একটা মানুষের মাথা দিয়া ঢুকতো, আর এই নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাইত। আমার আল্লাহ এই আব্রাহাকে ধ্বংস করার জন্য বড় কোনো ক্ষমতা প্রয়োগ করে নাই, সাধারণ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া শয়তান আব্রাহাকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও নবী, আপনি কি দেখেন নাই আমি শয়তান আব্রাহাকে কেমনে ধ্বংস করছি? কারণ আমার নবী জন্মের 2 মাস আগের এই ঘটনা। আল্লাহু আকবার, জোরে বলো। এই তাফসীর দ্বারা একটা জিনিস আজকে শিক্ষণীয়, কোরআনের ঘটনা দ্বারা আল্লাহ এটাই শিক্ষা দেয়, ও নবী, বেঈমানরা আপনারে কষ্ট দিচ্ছে, আপনি ভাইবেন না বেঈমানরা পার পেয়ে যাবে, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা?
আরে বাড়তাছে, বাড়তে দেন, দেখবেন আবু জেহেল আমি নির্মমভাবে হত্যা করাবো। কারে দিয়া? মাআজ আর মুআউযকে দিয়া। আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ যত বড় বড় ক্ষমতাসীনদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, বেইজ্জতি করেছেন, আল্লাহর মারতে কামান লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বোম লাগে নাই, আল্লাহর কামান লাগে নাই। ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ বড় ক্ষমতাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ এটাই প্রমাণ করেছেন যে যারাই নাকি ইসলামের বিপক্ষে যাবে, যারাই কোরআনের বিপক্ষে যাবে, তাদেরকে আমি নাস্তানাবুদ করে ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা এত ক্ষমতাসীন লোক, তাকে একদম ছোট্ট ছোট্ট পাখি দ্বারা ধ্বংস করেছে। নমরুদ সারা পৃথিবীর রাজত্ব করেছেন। এই নমরুদকে মারার জন্য আমার আল্লাহ কামান রাখে নাই। এখন তো কোনো দেশ কোনো দেশের সাথে যুদ্ধ লাগলে দেখবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কি ভয় দেখায়। আমার কাছেও পারমাণবিক বোমা আছে, একটা মারলে ও বুশ, ও জো বাইডেন, তোর দেশ থাকবো না। ভয় দেখাই কি দেখায় না? আমার আল্লাহ ক্ষমতাসীনদের মারার জন্য বড় অস্ত্রের দরকার নাই, কামানের দরকার নাই। নমরুদকে আল্লাহ মারছে একটা ল্যাংড়া মশা দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কিছু আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয় যে ও দুনিয়ার বান্দা, কখনো অহংকার করা যাবে না। সেটা ক্ষমতার অহংকার হোক, সেটা টাকার অহংকার হোক, সেটা বাড়ির অহংকার হোক, সেটা গাড়ির অহংকার হোক, সেটা প্রভাবের অহংকার হোক, অহংকার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ অহংকার এটা আমার আল্লাহর চাদর। যে অহংকার করলো সে আমার আল্লাহর চাদর ধরে টান দিল। এই জন্য আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। অহংকার যে করবে তার পতন নিশ্চিত। এটা এলাকার গাড়িওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, টাকাওয়ালা হোক, যেই হোক, এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করুক। অহংকার একমাত্র আল্লাহর জন্য শোভা পায়। এটা আমার আল্লাহর চাদর। আল্লাহ রাব্বুল আলামিন, সময় 2-4 মিনিট বেশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।